হ্যালো এভরিওয়ান, সবাইকেই প্রথমে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজ হচ্ছে কালী পুজোর দিন। সকালবেলায় ঘরে পুজো টুজো করে বেরিয়ে পড়েছি ঠাকুরের ফল মিষ্টি কেনার জন্য। প্রতি বছরেই তোমরা অনেকেই জানো আমি প্রতি বছরে কালী পুজোর উপোস করি। মা দোলা কালীর পুজো আমাদের মামার বাড়ি পাড়ার। তো এবছরে প্রথম, যেহেতু মাম্মাম ছোট, এখন আমি মাম্মামকে ফিট করাচ্ছি, তাও আমি ঠিক করেছিলাম যে এবছরেও প্রতি বছরের মতন পুজো করব, উপোস করব। কিন্তু মা বলল যে এবছরে এরকমভাবে নির্জলা উপোস সারাদিন থাকা যাবে না, তাই আর কি সেই নির্জলা উপোসটা এবছরে করিনি। কিন্তু যেমনকার পুজো সেরকম দিয়েছি। সারাদিন চিড়ে দই ফল মিষ্টি খেয়েছিলাম। তো ঠাকুরের জিনিসপত্রগুলো কিনতে বেরিয়েছিলাম। মায়ের শাড়ি, আলতা, সিঁদুর, ফুলের মালা, মিষ্টি সমস্ত কিছু কিনে নিয়েছি। এরপর বাড়ির দিকে যাচ্ছি। কালী পুজোর দিনটা বেশ ভালোই লাগে। আর এখানে আমাদের খুব পরিচিত, খুব ক্লোজ একজনের সাথে দেখা করার জন্য এলাম। তার সাথে দেখা করে নিই আমরা চলে গেলাম। একদম গলাটা একটু শুকিয়ে গেছিলো, লস্যির দোকানে লস্যি খেয়ে নিলাম তখন দুপুরবেলায়। তো লস্যি খেয়েই পেট ভরে গেছে। এরপর বাড়িতে যাব। তো তারপরে যেহেতু মাম্মামকে বাড়িতে রেখে বেরিয়েছি, আমি আর দিদি বেরিয়েছিলাম, বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর এই যে ঠাকুরের এখানে ফুলের মালা, 108টা জবা ফুলের মালা, আলতা, সিঁদুর, মিষ্টি, একটা শাড়ি, এগুলো প্রতি বছরই আমি মা দোলাকালীকে দিই। এবছরও নেওয়া হলো। আর বাকি এখানে সমস্ত আলাদা প্রসাদের মিষ্টি আছে। আর এই দুপুরবেলায় দিদি এখানে চিড়ে দই ফল টল দিয়ে বেশ ভালো করে মেখেছিল। দুপুরবেলায় এটাই খেয়েছি, আমরা ভাত টাত খাইনি। আর এবছরে আমাদের বাড়িতে গণেশ লক্ষ্মী, প্রত্যেক বছর গণেশ লক্ষ্মী এনে নতুন ঠাকুর এনে পুজো করা হয়, বাট এবছরে হবে না, কারণ ঠাকুমা মারা গেছে, এখনও 1 বছর হয়নি। যেহেতু মায়ের কাছে আছি তাই মায়ের বাড়িতে করা যাবে না, তাই আগের ঠাকুরকেই আমি সন্ধ্যেবেলায় পুজো করেছিলাম। আর প্রতি বছরের মতন একটু বাজি টাজি ফাটানো হয়েছে আর কি, যেহেতু মনাও এখানে থাকে। তো নিজেদের মধ্যে একটু আনন্দ করে আমরা তারপর একটু দিদি জামাইবুর সাথে বাইরে বেরিয়েছিলাম। প্রতি বছর এই সময়টা দোলাখালী মন্দিরে তো একটু দেরি করে যায়, মন্দিরে যাওয়ার আগে একটুখানি আমরা বেরোই। আর বাইরে বেরিয়ে কিন্তু মানে এরকমভাবে হাসছি এই ভিডিওটা, কারণ হচ্ছে আমরা বাইরে বেরোলে কিন্তু লাইফে যতই প্রবলেম থাকুক না কেন, আমরা নিজেদের মতন বেশ হাসাহাসি করে সেই জিনিসগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি। তো এটাই বলবো যে সবসময় এরকমভাবে থাকাটাই উচিত। বাইরে বেরোলে কিন্তু দিদি আর আমি আশেপাশের সমস্ত জিনিস দেখে আমরা এরকম হাসাহাসি করতেই থাকি। এটা আমাদের কাছে মানে যাই হোক, আমাদের মন ভালো করার একটা ট্রিটমেন্ট বলতে পারো। এরপর আমরা আর কি চলে গেলাম ঘোষবাগানে কল্যাণেশ্বরী কালী মন্দির। অনেকেই যারা বর্ধমানে থাকো তারা চিনবে, এই কালী মন্দিরে দিদি প্রতি বছর পুজো দেয়। আমরাও এবছরও চলে গেছিলাম, এবছরও পুজো ওখানে দিলাম, খুব ভালোভাবে দিলাম। মায়ের মূর্তিটা খুব সুন্দর, মানে এত অপূর্ব লাগছিল দেখতে। পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি, সাজানো চলছিল। তো আমরা ধূপ মোমবাতি সমস্ত কিছু জেলে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। আজ তো আর বাইরে কিছু খাবো না, তাই আর বাইরে বেরোলে একটু চা না খেলে তো হয় না, তাই আমরা 3 জনে মিলে একটু চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কারণ বাড়িতে মাম্মাম আছে, আবার তাকে একটু খাওয়াতে হবে, তাই আর কি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মামামকে খাইয়ে 1/2 ঘন্টার মতন রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোলাকালীর তলায় পুজো দিতে যাওয়ার জন্য। তখন বাজে প্রায় 10:30। আর অর্ণব এসেছিল, আমি, দিদি, অর্ণব, মনা, আমরা সবাই মিলে গেলাম মন্দিরে। এবছরের মায়ের কাছে পুজো দেওয়াটা আরও স্পেশাল আমার কাছে, কারণ হচ্ছে মা আমার এত বছরের মানসিক পূরণ করেছে। যদিও নির্জলা উপোস থেকে এবছরে পুজো দিতে পারিনি, কিন্তু সামনের বছরে আবার যেমনকার তেমন পুজো আমি করব, সেটা মাকে আমি বললাম। আর অন্য প্রতি বছরই আমার সাথে যাই, বাট এবছরে অনেকক্ষণ আমার সাথে ছিল, মন্দিরে উঠে বসেছিলাম আমরা দুজনে একসাথে। মায়ের পুজো দেখলাম। পুজো দেখে যেহেতু বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই আর কি খুব বেশিক্ষণ থাকতে পারিনি। আর মা দোলাকালী তো সবার মা এই ব্যাপারগুলো মা বুঝবে, জানবে আশা করব। তাই মাকে বলে মনে মনে মায়ের কাছে আবার সামনের বছরে যাতে ভালোভাবে আসতে পারি, আমরা মামার বাড়িতে গেলাম দেখা করার জন্য। আর এদিকে দিদার হাতে বানানো খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। মা দোলাকালী সবাইকে ভালো রাখুক, সবার মনস্কামনা পূরণ করুক।
টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।